আমার আম্মু কোরবানির সময় কোরবানির মাংস যেভাবে রান্না করতো একদম সাধারণভাবে, আজকে আমি ঠিক সেই সাধারণভাবেই গরুর মাংস রান্না করব। তো এখানে রান্না করার জন্য 3 কেজির মতো গরুর মাংস নিয়ে নিয়েছি। এখানে কিন্তু হাড়, কলিজা এমনকি একদম ফ্রেশ মাংস নিয়ে নিয়েছি। সব কিছু মিশিয়ে রান্না করলে খেতে ভালো লাগে। তো এখানে 3 কেজির মতো মাংস ছিল, খুব ভালোভাবে পরিষ্কার করে কয়েকবার ধুয়ে নিয়েছি। এখন রান্নার জন্য চুলায় একটা কড়াই বসাই দিয়ে দিলাম সয়াবিন তেল। তেলটা যখন গরম হয়ে আসবে এই পর্যায়ে দিয়ে দিলাম কয়েকটা দারচিনি আর এলাচ, এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে খুব ভালোভাবে পেস্টটা ভেজে নিব। তো পেস্ট থেকে যখন একটা কালার চলে আসবে এই পর্যায়ে অল্প একটু পানি দিয়ে দিব। এরপর দিয়ে দিলাম 2 চামচের একটু বেশি আদা বাটা, আর দিয়ে দিলাম 2 চামচ রসুন বাটা, দিয়ে দিলাম 1.5 চামচ জিরা বাটা, 1 চামচ ধনিয়া বাটা, আর দিয়ে দিলাম 10টার মতো এলাচ, দিয়ে খুব ভালোভাবে ভেজে নিব। এরপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। হলুদের গুঁড়া মরিচের গুঁড়ার কোনো মাপ নেই, কারণ এখানে আমি আমার পছন্দ মতো দিয়ে নিছি। এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষাই নিব। তবে আমাদের মাছাছিরা রান্না করার সময় কিন্তু মশলা একদমই মেপে দিত না, তাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিত। তো মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, আবার একটু ঝোল দিয়ে আবার খুব ভালোভাবে কষাই নিব যাতে করে মশলার ঘ্রাণটা চলে যায়। এরপরে দিয়ে দিব গরুর মাংসগুলো দিয়ে খুব ভালোভাবে কষাই নিব। তা আমি আমার আম্মুকে দেখতাম একদম সাধারণভাবে রান্না করতো, কিন্তু সাধারণভাবে রান্না করলেও তার হাতের রান্না ছিল অসম্ভব মজা। আসলে প্রত্যেকটা মায়ের হাতের রান্নাই তাদের সন্তানরা খুব পছন্দ করেন। এই পর্যায়ে আমি বাকি মাংসগুলো দিয়ে খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিব একটু সময় নিয়ে। আসলে সবার রান্না কিন্তু এক না, এক একজনের রান্নার ধরন এক এক রকম, যার যেরকম পছন্দ হয় সে সেরকমই রান্না করে, এটার কোনো রুলস নেই। তো চুলার জালটা কমাই দিয়ে আমি আস্তে আস্তে খুব ভালোভাবে মশলার সঙ্গে মাংসটা ভেজে নিব একটু সময় নিয়ে। তো অবশেষে কিন্তু মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম, কারণ এই পানিটা দিয়ে আমি আবারও খুব ভালোভাবে মাংসটা কষাই নেব, যেহেতু গরুর মাংস সেদ্ধ হতে কিন্তু অনেকটা সময় লাগবে। তো দেখেন মাংস থেকে কতটা সুন্দর একটা কালার চলে আসছে আর খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। তো ঝোলের পরিমাণটা আমি একটু কমাইয়ে দিছি, যেহেতু মাংসটা আমি মাখো মাখো রান্না করব, একদমই ঝোল রাখবো না। তো ঝোলটা দিয়ে প্রায় 30 থেকে 35 মিনিটের মতো জাল করে নিব খুব ভালোভাবে। তো এখানে জালটা কিন্তু বাড়াই দিছি। তো এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ছোট্ট করে একটা কমেন্ট রেখে যাবেন যাতে করে আপনাদের আইডিটা খুব তাড়াতাড়ি ঘুরে আসতে পারি। তো অবশেষে মাংস কিন্তু রান্না করা হয়ে গেছে, দেখেন কালারটা কত সুন্দর আসছে। আর আজকে গরু মাংসটা খেতে কিন্তু অসম্ভব মজা ছিল। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।